পজিটিভ এনার্জি নিয়ে আজকের দিনটা শুরু করলাম। হ্যালো, আমি সোমা। গৃহিণীর রাই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ হলো বুধবার আর এখন বাজে ঘড়ির টাইম ঠিক 8:30। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটা শুরু করলাম। আমার সকাল শুরু হয়েছে সকাল 6:30 থেকে। রাইয়ের আজকে পরীক্ষা ছিল, ও তো বেরিয়ে গেছে। তারপরে আমি ভিডিওটা শুরু করলাম। রাই বেরিয়ে যাওয়ার পরই জানালা দরজা খুললাম আর বিছানা ঝাড় দিয়ে ঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তারপর বাসি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে। নিজের জন্য একটু গরম জল করে নিলাম। জলটা না একটু বেশি গরম হয়ে গেছে, তাই হাফ গ্লাস নিলাম। এই যে এই কিউবগুলো একটা ভেজাবো। এখন জানো তো আর ঠান্ডা জল দিয়ে খাই না, কারণ বৃষ্টি ভেজা এখন ওয়েদার ঠান্ডা ঠান্ডা, তার জন্য এখন আবার সেই উষ্ণ গরম জল দিয়ে খাওয়া শুরু করেছি। যখন প্রচণ্ড গরম ছিল তখন তো আর উষ্ণ জল দিয়ে খেতাম না, ঠান্ডা জল দিয়েই খেয়ে নিতাম। জলটা খাচ্ছি আর ভাবছি টিফিনটা কি বানাবো। তা ভাবলাম একটু চা করে নিই, একটু বেশি করে বিস্কুট খেয়ে নিই। আজ আর কোনো কিছু টিফিন বানাবো না, একবারে ভাত তরকারি বসিয়ে দেব, তারপর তাড়াতাড়ি খেয়ে নেব। রায়ের যেহেতু পরীক্ষা, এর জন্য দুপুরবেলাতে ও তাড়াতাড়ি চলে আসবে, তার জন্য আর টিফিনের ঝামেলা করলাম না। এক আধ দিন নিজের জন্য আর কিছু করতে ইচ্ছা করে না, কিন্তু পেট তো সেটা বুঝবে না, টাইমে তো খেতে দিতেই হবে। তার জন্য ভাবলাম বেশ কটা বিস্কুট নিয়ে নিই, বিস্কুটই খেয়ে নিই। ঘরে গিয়ে এটা আরাম করে একটু বসে খাই, কারণ সকালে ওঠার পর থেকে এখনো পর্যন্ত বসিনি, তাই ভাবলাম চাটা একটু আরাম করে খাই। আর এদিকে দেখো কে এসে বসে আছে। আর চা জানো তো একদম অল্প একটু করেছিলাম, কারণ চা খেতে তো আমার খুব একটা বেশি ভালো লাগে না, জাস্ট বিস্কুটটা খাওয়ার জন্য চাটা করা। চায়ের যা বাসন ছিল সেইগুলোই একটু মেজে নিচ্ছি। বাসন জমাতে থাকলে না একবারে অনেকগুলো বাসন বেরিয়ে যায়। এর জন্য ভাবলাম চায়ের বাসনটা মেজে আগে বেসিনটা ফাঁকা করে নিই, এরপরে কাটবো তরকারি। যা রান্না করব সেটাই কেটে নেব। মাছটা বের করে রেখে গেছিলাম, ওই যখন চা বসিয়েছিলাম না তখনই মাছটা বের করে রেখে গেছিলাম, কারণ বরফটা ছাড়তে তো একটু সময় লাগবে। আর যদিও বা আমি নর্মাল টেম্পারেচারে আমি রাত্রিবেলাতেই রেখে দিই, তাহলে না সকালবেলাতে বরফটা ছাড়তে অতটা লেট হয় না। বেশ অনেকগুলো পটল কেটে নিলাম, করব পেঁয়াজ দিয়ে আজকে পটল ভাজা। পেঁয়াজটা বেটে দিতে হয় পটল ভাজাতে, কিন্তু আজকে সেইভাবে করব না। আজকে ভাবছি পেঁয়াজটা একটু গ্রেট করে দেব। রান্না দেখবে একটুখানি চেঞ্জ করে দিলেই তার স্বাদের পরিবর্তন হয়ে যায়। আর এখানে মাছ করব বলে বরবটি আর আলু কেটে নিলাম। আলুগুলো একটু পাতলা পাতলা করেই কেটেছি, নাহলে বরবটি গলে যাবে, এদিকে আলু আবার সেদ্ধ হবে না। চলো এবার এগুলো ভালো করে একবারে ধুয়ে নিই। রান্না বসানোর আগে সমস্ত জিনিস যদি কেটে বেছে গুছিয়ে নেওয়া যায় না, রান্না করতে অনেকটা কম সময় লাগে। আর রাই টিফিন নিয়ে যাবে না বলে কালকে রাতে আমি কিছু কেটেও রাখিনি। সকালবেলাতে জানি সময় পাবো, তাই সকালেই সব কেটে নিলাম। সব কিছু কেটে বেছে নিয়েছি, এখন রান্নাটা চাপিয়ে দিচ্ছি। দুটো গ্যাস জ্বালিয়ে নিলাম, আর ভাতটা একটু পরে করব, তাহলে ভাতটা না একটু গরম গরম খাওয়া যাবে। একটাতে বসিয়ে দিলাম মাছ ভাজা, আর একটাতে বসিয়ে দিলাম তোমার পটল ভাজা। পটল ভাজাতে তেলের মধ্যেই আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, তারপরে পটলগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব। পটল ভাজার মতো অত ভালোভাবে এটা ভাজতে হবে না, পটলটা একটু সেদ্ধ হয়ে গেলেই আর একটু লাল লাল মতো হলেই তারপরে পেঁয়াজটা এর মধ্যে দিয়ে আবার কিছুটা সময় করতে হবে। চলো এই ফাঁকে আমি পেঁয়াজটা ভালোভাবে গ্রেট করে নিই। এদিকে আবার মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি। কালো জিরে সম্বাদ দিয়ে একটু আলু আর বরবটিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে বেসিক মশলাগুলো দিয়েছি,
ওই যে হলুদ, জিরে, একটু ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ সব দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর জল দিয়ে দিয়েছি। মাছটা ওদিকে ফুটছে আর এদিকে দেখো পটলটা কিন্তু আমার একদম রেডি। এইভাবে পটল খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের সাথে রেসিপিটা অন্য কোনো দিন শেয়ার করব। এই পটলটা আমি খাওয়া শিখেছি এ বাড়িতে এসে। মায়ের বাড়িতে কোনোদিনও এইভাবে খাইনি। পটল ভাজা বলো আর পটলের দোরমা বলো ওইগুলো খেয়েছি, পটলের তরকারি খেয়েছি, কিন্তু এই ভাজাটা এ বাড়িতে এসে শিখেছি। বেশ সুন্দরও লাগে খেতে। রান্নাবান্না সব কমপ্লিট। এবার বাসন কটা মেজে নিচ্ছি। আজকে বাসন একেবারে অল্প কটা বেরিয়েছে, না হলে তো অন্যদিন টিফিনের বাসনটা থাকে ওটাও মাজি, আবার রান্না যদি একটু বেশি কিছু হয় তখন সেই বাসনগুলোও পড়ে। এর জন্য আজকে কি করেছি, কাজ করতে করতে একটুই যখন সময় পেয়েছি তখন বাসনগুলো মেজে নিয়েছি। এর জন্য রান্নার পরে একদম অল্প বাসন বেরিয়েছে, শুধু মাছের ঝোলের কড়াইটা আর খুন্তি আর একটা প্লেট, ব্যাস এটাই। আর তারপরে বেসিনটা ভালোভাবে মেজে পরিষ্কার করে নিলাম। গ্যাসটাও ভালো করে মুছে পরিষ্কার করে নেব। ঘরে শুধু বিছানা তোলাই হয়েছে, আর এছাড়া কোনো কাজ হয়নি কিন্তু। এরপরে ঘরে যাব, গিয়ে ঘরের টুকিটাকি যা কাজগুলো আছে সেইগুলো সব করব। কথা বলতে বলতে আমার গ্যাস মোছা, কাউন্টারটা মোছা পুরো কমপ্লিট। চলো এবারে ঘরে চলে যাই। আর এখন এতটা জায়গা পেয়েও না রান্নাঘরে বেশ কাজ করতে ভালো লাগে। এইগুলো কালকের জামা কাপড়, বিকেল বেলাতেও কিচ্ছু শোকায়নি। এখন বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো, তার জন্য শোকাতে দেরি হয়, একদিনে জামা কাপড় আর শোকাচ্ছে না। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে জামা কাপড় শোকানো একটা বড় চাপের ব্যাপার, কিন্তু তবু অত গরমের থেকে এই বৃষ্টি ওয়েদার অনেক ভালো। যা গরম পড়েছিল, যেন কাজই করা যাচ্ছিল না, সারাক্ষণ ফ্যানের নিচে। তাও আবার ফ্যানের নিচে থাকলেও অনেক সময় ঘেমে নিয়ে অস্থির, এতটাই গরম। আর তার মধ্যে তো জানোই আমি টপে থাকি, এই টপ ফ্লোরে কিন্তু আরও প্রচণ্ড বেশি গরম। গরমকাল আমার বেশ ভালো লাগে, কিন্তু এবারের গরমটা যেন অত্যাধিক পরিমাণে পড়েছে। এরকম গরমের থেকে বরঞ্চ শীতকাল বা বর্ষাকাল সবই ভালো। এতটা গরম বাবা আবার নেওয়া যায় না। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার এদিকে জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে। আর জানো তো এখন তো কাচাকাচি করা যাচ্ছে না, জামা কাপড় রেগুলারেরটা ওই ধুয়ে টুয়ে দিচ্ছি, সার্ফ তো ব্যবহার করা যাবে না। আর অম্বুবাচী বলে ঠাকুরকেও তো সেইভাবে গুছিয়ে কোনো কিছু করা হচ্ছে না, শুধু এক বাটার মধ্যে দিয়ে দিতে হচ্ছে সেবা। যাই হোক, আমরা না এটা ছোটবেলা থেকেই দেখে এসেছি, আর শ্বশুরবাড়িতে এসেও দেখেছি যে এইভাবেই অম্বুবাচীর সময় আর কি পুজোটা করতে হয়, তাই এইভাবে আমিও করি। আর দেখো স্নান টান করে চলে এসেছি, আসার পর রাইও দেখলাম চলে এসেছে। চলো তাহলে খাওয়া দাওয়াটা করি। আজকে রাইয়ের দুটোই ফেভারিট খাবার, কিন্তু জানো তো আমার মাছের ঝোলের থেকে সর্ষে বাটার মাছ বেশি ভালো লাগে, কিন্তু কি করা যাবে, ছেলে মেয়ের কথাই তো আগে ভাবতে হবে। গুড ইভিনিং। গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো বলো তো? এখন তো বাজে অনেক, এখন বাজে 9টা 20, তোমাদেরকে দেখাই। এই দেখো বাজে হলো রাত্রি 9টা 20। রাইয়ের যেহেতু ছুটি তার জন্য সন্ধ্যাবেলায় বসে একটুখানি চাটা খেলাম, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। এখন দুজন মিলে যাচ্ছি হলো একটু রাস্তায় আর কি, বাজারে একটু ঘুরে ফিরে আসি। আর এত রাত্রি হয়ে গেল কথা বলতে বলতে, আর সন্ধে তো হয় দেখো, সন্ধে হতে হতেই 7টা বেজে যায়। আর তারপর চাটা খেতে খেতে ঘরের কাজ করতে করতে এত রাত্রি হয়ে গেল। তা চলো, রাত্রি হয়ে গেছে তাতে কোনো অসুবিধা নেই, যাবো রাস্তায় একটু ঘুরবো ফিরবো, দেখি একটু ফুচকা টুচকা খাওয়া যায় কি না। অনেক দিন হয়েছে ফুচকা খাওয়া হয় না, তা যাই একটু ফুচকা খেয়ে তারপরে বাড়ি ফিরবো। চলো, আর রান্না তো আছেই, রান্নার চিন্তা নেই। সকালে যা রান্না করেছি সেটাই রাত্রেরটা রয়েছে, সেটাই খাওয়া দাওয়া করবো। আর রাই এই যে রয়েছে, ও আজকে একটা নতুন কুর্তি পরেছে, দেখা শর্ট কুর্তি পরেছি, আজকেই ফার্স্ট টাইম পরলো। চলো এবারে রাস্তায় যাই, একটু ঘুরে টুরে আসি, ফুচকা টুচকা খেয়ে আসি। চল বেরো এবার, চলো। সে ছেলে না মেয়ে, আমি তো জানতাম। জল ভরে দেবে একদম একানো কেন?
বেশিক্ষণ থাকতেই পারি না, তোমার মাথা যন্ত্রণা উঠে যায়। কি অবস্থা দেখো, এসে সঙ্গে সঙ্গে চুলটা খুলে দিয়েছে, তারপরে যেন একটু শান্তি পেলাম। বাবা কতক্ষণ ধরে বেঁধেছিলাম তো। আর এখন অনেকটাই বাজে, তোমার ওই 10:30 11টার মতো বাজে। এসে একটুখানি ওই ফ্যানের হাওয়া খেয়ে তারপর ভাবলাম না, যা যা কিনেছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। চলো তোমাদেরকে দেখাই কি কি কিনেছি। তার আগে বলি, ফুচকা তো খেলাম, তোমরা দেখলি। তারপর খেয়েছিলাম আলু কাবলিও, সেটা আর শেয়ার করা হয়নি তোমাদের সাথে। আর এখন কি কি কিনে এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। এনেছি একটু মটর, আর এটা হলো রায়ের কাশির ওষুধ। রায়ের খুব আর কি কাশি হয়েছে, তার জন্য একটা কাশির ওষুধ। আর এটা হলো ব্রেড, এটা কালকে ওকে দিয়ে দেব জ্যাম মাখিয়ে, কারণ ও না পরীক্ষা দেওয়ার সময়, দিতে যাওয়ার সময় কোনো কিছু খেয়ে যেতে পারে না, তার জন্য দিয়ে দেব, ও খেয়ে নেবে বেরিয়ে। আর এটা হলো এনেছি ডিম, আর এখানে এনেছি ভিমবার লিকুইড 2টো, আর এনেছি এই ভাজা বড়িগুলো, এই মটর ভাজা, সবুজ মটর, আর এটা হলো ছোলা ভাজা, ছোলা ভাজা, এটা মটর ভাজা। আর এটা এনেছি তোমার কি বলে এগুলোকে, এগুলোর নাম ভুলে গেছি, কি বলে বলো তো, ঝুরি ভাজা যতদূর সম্ভব। আমি না নাম ভুলে গেছি, এটার ঝুরি ভাজাই হবে হয়তো, যাক মনে পড়ছে না আমার কি নাম। এগুলো খেতে কিন্তু এগুলো বেশ ভালো লাগে। টুকিটাকি এইসবই কেনাকাটা করতে গেছিলাম। আর জানো তো, রাস্তায় দেখছি কাঁঠালে কাঁঠাল, কাঁঠাল শুধু বিক্রি হচ্ছে। অম্বুবাচী না, তার জন্য কাঁঠালে ভর্তি বাজার। আমের পরিমাণ কমে গেছে, কাঁঠালের সংখ্যা বেড়ে গেছে, বুঝলে। আর হলো কাঁঠাল আমি ঘরে আনি না সাধারণত না, আনিই না। কারণ হলো রায়ের কাঁঠাল একদম সহ্য হয় না। সহ্য হয় না বলতে কেউ গন্ধ একদম সহ্য করতে পারে না, কিন্তু আমার ভালো লাগে ওই টুকটাক। খুব যে ভালো খাই আমের মতো তা নয়, ওই টুকটাক একটা দুটো ঠিক আছে, কিন্তু কাঁঠালের দানা খেতে ভীষণ ভালো লাগে। এরপরে যেদিন বাজারে যাব সেদিনকে কাঁঠালের দানা নিয়ে আসবো। আজকেও দেখছিলাম বিক্রি হচ্ছিল, কিন্তু আর আজকে কিনিনি, যে বাজার যেদিন যাবো একবারই কিনে নিয়ে আসবো। এই তো বাজারে গিয়ে কেনাকাটা করলাম। আর রাত্রিবেলাতে খাবো, সকালে যা রান্না করেছি সেই সবই খাবো। আর জানি না কে কতটা খেতে পারবো, হয়তো এক গাল করে খাবো, কারণ ফুচকা আলু কাবলি এগুলো খেয়েই পেট ভরে গেছে। আর রাতের দিকে খাবো ওই 11টা 11:30টার দিকে। আর রাত তো কালকে পরীক্ষা, এর জন্য সকালে রান্নার আমার কোনো ঝামেলা নেই, শুধু পাউরুটিটা দিয়ে দেবো ওকে, তাহলেই হবে। আর চলো, এই তো আজকের দিনটা এইভাবে কাটলো। আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই তা তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। চলো তাহলে আজকের মতো টাটা।